আসছি আমরা, আসো। আম্মা হ্যাঁ, আপনি আমারে কই নিয়ে এলেন এটা? তুমি তো কইছো যে আপনার ছোট মায়ের সাথে বিয়ে দিছেন, পারে না। আরে পারে নাটা কি হয়েছে, আমি একটা শাশুড়ি আছি, স্ট্রং এখনো। আমি যা সুখ দিব সেই সুখে তোমার একদম মন ভরে যাবে। আমার মেয়ে পারে না তাতে কি হয়েছে? আর এই জন্যই আজকে এই প্ল্যান করছি। দেখো না, এত সুন্দর হোটেল ভাড়া করছি, হোটেলে নিয়ে আসে তোমার সেই সুখ দিব। সারা জীবন তুমি আমার মেয়ের সাথে সংসার করবা, আর তার বিনিময়ে আমি তোমাকে যে সুখ দিব সেই সুখ তুমি কখনোই ভুলতে পারবে না। আপনি তাহলে হোটেল বুকিং দিয়ে রাখছেন? হ্যাঁ, তোমার জন্য আমার কত চিন্তা। তোমাকে আচ্ছা ঠিক আছে, এমন আজকে মজা দিব তুমি চিন্তাই করতে পারবে না। আচ্ছা ঠিক আছে চলেন। ও মুরগি চাচা এর বাইরেন না খে। আচ্ছা আপনারা এত ডিস্টার্ব করেন কে? আপনার কাছে কি আমি এই রুমটা বিক্রি করছি? বিক্রি করেন কাম ভাড়া দিয়ে নেই? আচ্ছা আমি ভাড়া দিছি, 1 ঘন্টার জন্য ভাড়া নিছেন, 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে গা, 30 মিনিটের ভাড়া কেটে দেবো। আরে 1 ঘন্টা 30 মিনিট এটা কোনো বেশি হইলো? আচ্ছা শুনেন, আমি নামাজে যাবো, কে করে দেন জানেন? বাহ, আরে কামে গেছি আর থাবড়া থাবড়ি শুরু করে দিছেন। কামটা যে ভালো করে শেষ করুন এটাও করবার দিলেন না। ধরেন আমার মতন ব্যবহার করেন, এই হোটেলে আর জীবনে আসুন না। আপনারা আলাবো না, আপনার থেকে ভালো ভালো কাস্টমার না হয়। শুনেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি জান। শোনেন, খুব শখ করে হোটেলে জিয়ারি নিয়ে আইছিলাম, বুঝছেন? কিন্তু আপনাদের যে চামের ব্যবহার, আপনাকে হোটেলে আর জীবনে আম না। আমরা অন্য হোটেলে যাম, 5 স্টারে যাম। দেন ভাই, মেজাজ এমনিতে ভালো না, যান যান যান, যেন মন চাই যায়। জামুই তো, আমি কি এনে থাকতে আছি চামের মতো ব্যবহার করা? আসছেন জিয়ারি আসুন। ধান্দা দিয়ে হালাইতেছে, কাম যতই করি নামাজ না বললেও ভাই আছে। আম্মা দাঁড়াও, এখানে দাঁড়াও। আরে কোনো টেনশন নেই, এই হোটেলে রুম বুক করে রাখতে আমি। আচ্ছা এই লোকটা কি হলো এখানে? আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু। আরে আপনি কই গেছেন, জানেন না যে আমি আসবো? আরে আসলে নামাজ পড়বা গেছিলাম। এই দেন, কে দেন? হ্যাঁ এই যে টাকা। আর ডাকবেন না, আমরা নিজেই দরজা খুলবো। এই মালদা ভাড়ি? হ্যাঁ, আর আমরা কিন্তু সারা রাত থাকবো। হ্যাঁ, সারা রাত তো থাকবো, বাকিটা কোন সময় দেবেন? বাকি থেকে বের হয়ে দিব। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, সারা রাত আপনারা কাজ করলে আমি তার এনে সারা রাত বই থাকবো না, আমার বউ ফুলান আছে। সারা রাত কাজ করবেন, আমি আবার 6টার আগে আবার এখানে এসে ডিউটি করবো। দরজা টরজা লাগাই শুয়েন। আর শোনো, দরজা লাগানোর পরে কেউ যদি আসে দরজা ঠক ঠক করে, মনে বললো কিন্তু দরজা খুললো না। আরে ওসব চিন্তা করা লাগবে না, আপনি যান, আমরা সকালে চলে যাবো আপনি আসলে। যাও। আচ্ছা ভাই, একটা কথা কয়ে যাই, আপনি যান, আপনি যান। এই যে এখানে থাকেন না, আবার শব্দে কানে পর্দা ফাটে দিতে পারে। আরে ওটা আমার জানা আছে, এই শব্দ মনে করো সকালে ফজরের নামাজ পড়া শোনা শুরু করি, আসার নামাজ পর্যন্ত শুনি। যাও করে দাও। ঠিক আছে ভাই, সকাল দেখা হইতেছে। দেখা হইতেছে, কাম করে ঠিক মতো হোটেলের বদনাম করে না ভাই। বাড়িতে যাম নাকি? তালা করতে যাবো না, থাক বাড়িতেই যাই, সকালে আহিরাবা। এখনো আসে না কেন? কি বলে বাইরে বুঝি না। আম্মা হ্যাঁ বলো। আইসি। আচ্ছা আমি ঢুকলাম আর তুমি ওখানে দাঁড়ায় কি এত বলতেছো? আরে একটু বুঝাই দিলাম, সে যেন পাশে না থাকে। হ্যাঁ ঠিকই বলছো। ভাই সান যদি বুঝা যায় আপনি শাশুড়ি আমি জামাই। এসব বলারই দরকার নেই। বলো। আপনার মেয়ে পারে না কেন? আচ্ছা আমার মেয়ের বয়স কম, আর ও তো এখন ছোট কচি, এখনো পাবে না, ব্যথা পায়, ভয় করে। তুমি এসব বাদ দাও তো, আমার তো অভিজ্ঞতা আছে আর আমার তো কোনো সমস্যা নেই। তুমি না। সারা রাত নিয়ে আসছি না, আজকে ইচ্ছা মতো। বুঝতে পারছি, আপনারে দিতে দিতে আমার শ্বশুর তো শেষ হয়ে গেল, তাই না? হ্যাঁ, আর দেখো না তোমার শ্বশুর তো এখনো পারে না, আমার তো এখনো সেরকম বয়স হয়নি, আমার তো মনটা চায় যে আরো কিছু আম্মা সময়। উঠেন, এই যে আমারও না ধীরে শুইতেছে না, কারণ কি জানেন, কে বলে আপনার মেয়ের কাছে আমি গেছি, দিব না। আচ্ছা আমার মেয়ের কথা বাদ দাও না, আমি তো তোমার জন্য আছি। ঠিক আছে, এখন থেকে আমি হোটেল ভাড়া নিব আর তোমাকে প্রতিদিন সেই সুখ দিব। আমার মেয়ের শুধু সংসারটা তুমি নষ্ট করে না, বাকি কাজ আমার সাথে চলবে। আচ্ছা আম্মা শোনেন, প্রতি সপ্তাহে কিন্তু একবার করে আমার এনে নিয়ে আন লাগবো। প্রতি সপ্তাহে কেন, তুমি চাইলে সপ্তাহে 3 বার আসবো এখানে, কোনো হ্যাঁ? টেনশন করিও না। তাহলে তো আপনার মেয়ে না দিলেও কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই, বললাম তো। এইদিকে আমার মেয়ের সাথে তুমি সংসার করবা, কেউ বুঝতে পারবে না, আর বাকি আচ্ছা। কাজ আমি আছি। আম্মা
এই যে আপনার মেয়ের থেকে আমার কাছে মনে হয় না যে আপনি বেশি সুন্দর। আচ্ছা ঠিক আছে, সুন্দর বাদ দাও না আমার মেয়ের কথা, আমার আর মন মানতেছে না। কি কোন পানি পড়তেছে নাকি? কি আর বলবো, আমি একদম অস্থির হয়ে গেছি। আসো তুমি। দাঁড়ান, এইসব কাজে একটু আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় তাহলে মজা পাওয়া যায় না। আচ্ছা এটাও ঠিক, কিন্তু দেখো না সময় চলে যাচ্ছে কিভাবে, 12টা বাজে গেছে। ইচ্ছা আছে সারা রাত তুমি যতবার বলবা ততবার মন বলবে। আমি তো আর আগে আপনার কাছে কখনো যাই নাই, আজকে প্রথম। হ্যাঁ, ওইখানে তো পানি আছেই না? আরে আমি কি বলবো, তুমি নিজে দেখে নাও কি আছে না আছে। দেখবো। আম্মা, আম্মা, আপনার ওইটা তো স্রোত যাইতেছি। বুঝোই তো, তুমি যে কথা বলছো আমার তো এখনই মানে একদম। কতদিন যাবত মানে পুরাটুকু ঢুকাইতে পারি না। হাই, এই যে একদিন কবে দোলো দিয়ে গিয়েছিলাম, সেদিন পোড়াটা দিছিলাম, আর আপনার মেয়েতে মাথায় দিতে পারি না। এ লেগে তো আমার মন মেজাজ খুব খারাপ হয়েছে। কইছি আপনার মেয়ের রাখমই না। এখন যদি আপনি পোড়াটা দিতে দেন তাহলে আমার কোনো আর সমস্যা নাই। পুরাটা কেন, তোমার যেভাবে খুশি যতবার খুশি তুমি নাও, কোনো সমস্যা নেই। দেখো না তোমার জন্য টাকা দিয়ে হোটেল ভাড়া করছি আমি, বুঝতেছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। শুরু করো। হুম, এই যে শেষে কিন্তু আপনার উপরে উঠে দুইটা দেওয়া লাগবো, বুঝছেন? পারবেন না? ও আমি উপরে উঠবো? হ্যাঁ। ও এই কাজটা তো আমার আরো বেশি ভালো লাগে। আস, কেন যে আমি আপনার মেয়ের বিয়ে করলাম, আগে তাহলে আপনার বিয়ে করা হারতাম, তাহলে তার এত পলে পলে আহ লাগতো না, আমি আমার বাসায় নিয়ে যা হারতাম, তাই না? আচ্ছা সমস্যা কি, তুমি আমার মেয়েকে এমনি সাইনবোর্ড হিসেবে বউ হিসেবে রাখবা, আর বাকি কাজ তো তোমার সাথে আমার হবে, কেউ টের পাবে না, একসঙ্গে দুইটা কাজ চলবে। ঠিক আছে, আমি যাই।